আমাদের স্কুল আমরা সবাই কষ্ট করতেছি। যদি বৃষ্টি নামে চালমাল ফুটা আছে অনেক, আমরা বই খাতা দিয়ে যায়, আমরা সুন্দর করে পড়ালেখা করতে পারি না। সরকারের কাছে যে আমাদের স্কুল ঠিক করে দেওয়া হোক এবং সবাই যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। অনেকগুলো সরকার আসছে গেছে, কিন্তু আসলে আমাদের স্কুলটার মধ্যে সুনজর কারোই পড়ে নাই। স্কুলের মানে কোনো সরকারের জন্য বহুত গাছ দিচ্ছি, আমরা কিছু করছি, মাস্টাররা কোনো বেতন পাইতেছে না। এই একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমাদের স্কুলের বেড়া নাই, চাল নাই, সবকিছুই নাই। ভাঙাচোরা, আমরা বৃষ্টি এলে পড়ালেখা করতে পারি না। আমাদের স্কুলে অনেক সমস্যা হয়। আমাদের স্কুলটা বাথরুমটা অনেক ভাঙাচোরা। আমাদের বাথরুম পাইলে আমাদের অনেক দূরে যেতে হয়। আমাদের ম্যাডামরা আমাদের অনেক কষ্ট করে পড়ায়, তারা কোনো বেতন নেয় না। আমাদের স্কুলে আমরা সবাই কষ্ট করতেছি। যদি বৃষ্টি নামে চালমাল ফুটা আছে অনেক, আমরা বই খাতা দিয়ে যায়, আমরা সুন্দর করে পড়ালেখা করতে পারি না। সুযোগ সুবিধা পাইনি। বৃষ্টি পড়লে টিন দিয়ে এখনো পানি পড়ে, বই খাতা ভিজে যায়। সরকারের কাছে যে আমাদের স্কুল ঠিক করে দেওয়া হোক এবং সবাই যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। স্কুল ভাঙাচোরা, আমাদের বৃষ্টি পড়লে আমাদের স্কুলে চাল দিয়ে পানি পড়ে, আমাদের বই খাতা ভিজে যায়, এই জন্য আমরা পড়াশোনা করতে পারি না। আমাদের ফ্যান নাই, বাথরুম নাই, বাথরুম ভাঙাচোরা, এই জন্য আমাদের বাসায় গিয়ে টয়লেট করতে হয়। আমার বাবা ও মা যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানে ভাইলা মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে, এটি ভুলতা ইউনিয়নে অবস্থিত। এই ভাইলা মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে তারা 1992 সালে এই আশেপাশে কোনো স্কুল না থাকায়, সরকারি স্কুল না থাকায় এই 33% জমিটি শিক্ষা সচিব বরাবরে তারা দান করে গেছেন। তো অদ্যাবধি পর্যন্ত 1992 সাল থেকে 2026 পর্যন্ত এই স্কুলে কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা, সরকারিভাবে কোনো কাজ এখানে হয় নাই। তো আমরা আশা করি যে এই এলাকার ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছে, এখানে প্রায় 400-র উপরে স্টুডেন্ট আছে। প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে পড়াশোনা করে সেইভাবেই তারা পড়াশোনা করান। আমাদের এই জায়গা থেকে বুলতা প্রাইমারি স্কুলটা অনেক দূরে। ওই স্কুলে শিক্ষকতা করতো আমার আম্মা। তো এই এলাকার মধ্যে কোনো প্রাইমারি স্কুল ছিল না বিদায় ওই সময় বাচ্চাদের পড়াশোনার কথা চিন্তা করে এই জায়গায় এই জমিটা দান করছিল, যে এলাকার যারা গরিব বাচ্চা আছে তারা তো দূরে গিয়ে পড়তে পারে না, কিন্ডারগার্টেনে পড়াশোনা করতে পারে না, এই জন্য এই স্কুলটা দিছিল। কিন্তু বিগত অনেক বছর যাবতই অনেকগুলা সরকার আসছে গেছে, কিন্তু আসলে আমাদের স্কুলটার মধ্যে সুনজর কারোই পড়ে নাই। স্কুলের মানে কোনো সরকারের জন্য বহুত গাছ দিচ্ছি, আমরা কিছু করছি, মাস্টাররা কোনো বেতন পাইতেছে না। এই একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমাদের স্কুলের বেড়া নাই, চাল নাই, সবকিছুই নাই। ঠিক আছে, এই 16 বছরে আওয়ামী লীগের আমলে এগুলো কিছুই ছিল না। আমরা বহুত দৌড়াদৌড়ি করছি, এই জন্য সরকার করার জন্য করতে পারি নাই। অনেক ভবনের জন্য আমরা দ্রুতভাবে মেরামত চাই। বর্তমান দিউবুড়া সাহেবের কাছে আমরা এমপি হওয়াতে আমাদের আরো দুর্ভোগ বাড়ছে। আমরা তাড়াতাড়ি দিউবুড়ার কাছে, আমরা এই সরকারের কাছে আমরা তাড়াতাড়ি মেরামতের জন্য আমরা অনুরোধ দয়া করতেছি, চাইতেছি। কষ্ট হয়, কিন্তু কাইসা ফেরায় ভালো মতো বসে পড়ালেখা করতে পারে না। এক বৃষ্টি নামলে, বৃষ্টি পরে, রৌদ্র লাগে, টিনের চাল ভাঙ্গা, বেড়া ভাঙ্গা, এরপরে মনে করেন ফ্যানের লেগে একটু পড়তে পারে না, এরা অসুস্থ হয়ে যায় ফ্যানের লেগে। অনেক গরমের লেগে বাচ্চারা অনেক কিছুই সুযোগ সুবিধা কিছুই নাই। এই সরকার আছে, আওয়ামী লীগ সরকার ছিল, তারাও করে নাই। তো এবারকার বিএনপি সরকার আসার পরে মোস্তাফিজ ভুঁইয়া দীপু ভাই এমপি হওয়ার পরে আমি 6 নং ওয়ার্ড সভাপতি, আমাকে বলছি আনোয়ার ভাই এইদিকে দেখেন, এলাকায় স্কুল কোনো কিছু হইলে তাদের সাথে একটু সহযোগিতা করেন। কোনো সরকার করে না, কেউ করে না, আমি সরকার করে নাই। এই এলাকার 10টা 5টা গ্রামের যত গরিব ছাত্র লেখাপড়া করে, এই ছাত্রগুলোর দিকে চাইয়া এই স্কুলটা যাতে সরকারি হয় এবং এই মাস্টার যারা আছে, কয়েকজন মাস্টার নিজের খরচ দিয়া, নিজের সব কিছু দিয়ে এই পর্যন্ত করতেছে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই, করে নাই। সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, তাতে স্কুল তাড়াতাড়ি সরকারি হয় এবং ছেলেমেয়েদের লেখাপড়া করতে, গরিব ছেলেমেয়েদের সহায় হয়, এটাই আমি সরকার আবেদন করি। এখানে প্রায় 400 স্টুডেন্ট আছে, সবাই গরিব, অধিকাংশই গরিব। বিভিন্ন এলাকা থেকে এসে পড়ে। এর আশেপাশে কোনো বিদ্যালয় নাই। আমরা 5 জন টিচার আছি, বিনা বেতনে এগুলোকে শিক্ষা দিতেছি। এটা আমাদের এদিকে কোনো সমস্যা ছিল না, কিন্তু বর্তমানে স্কুলটা ভেঙে গেছে। স্কুলের চাল নাই, বেড়া নাই, ফ্যান রাখতে পারতেছি না, গরম, স্টুডেন্টরা কষ্ট করে পড়তে হইতেছে। এখান থেকে চলে গিয়া অন্য স্কুলে যাইব, ওই স্কুলগুলি অনেক দূরে, যার কারণে তারা যাইতে পারতেছে না, এই ভাঙা স্কুলেই পড়তেছে। তো আমার সরকারের কাছে আবেদন, আমাদের দিকে চাইয়া, আমাদের বাচ্চাগুলির দিকে চাইয়া যাতে এই স্কুলটা সরকারিকরণ করে আর দ্রুত মেরামতের ব্যবস্থা করে, যাতে আমরা তাদেরকে সঠিকভাবে শিক্ষাদান করতে পারি। 2013 সালের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা বাচ্চাদেরকে বিনা স্বার্থে চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার জন্য। আমরা আশেপাশে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, ওই বিদ্যালয়ের আঙ্গিকে, ওই বিদ্যালয়ের কারিকুলাম ভিত্তিক লেখাপড়া করাতে
চাচ্ছি বাচ্চাদের। এই স্কুলটা খুবই অবহেলিত। আমি যতটুকু ইউনিয়ন পরিষদ থেকে পারতেছি প্রতিটা বিদ্যালয়ে যেমন স্কুল বেঞ্চ চেয়ার টেবিল এগুলো দেওয়ার ব্ল্যাকবোর্ড তো বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করে এটি পর্যন্ত নিয়ে আসতেছি, কিন্তু এটা আসলে এইভাবে এই অর্থায়নে স্কুলের ছাত্ররা যখন কষ্ট করতেছে তেমনি শিক্ষকরা প্রচুর কষ্ট করতেছে, কারণ তারা বিনা বেতনে ওনারা শিক্ষাদান করতেছে। শিক্ষা একটা পবিত্র কাজ এবং ওনারা খুব দায়িত্বশীলভাবেই করতেছে, কিন্তু সরকারি অর্থায়ন ছাড়া আসলে এই স্কুলটা মানে ভালো স্কুল ভালো শিক্ষার পরিবেশ দেওয়া ছাত্রদের দেওয়া সম্ভব। হায়লা মিয়াবাড়ি বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, তো এটি গত সময়ে কোনো একটি কারণে এটি সরকারিকরণ হয়নি এবং এখানে প্রায় 500 স্টুডেন্ট রয়েছে। বিশেষ করে ভুলতা এই রূপগঞ্জের জাংশন পয়েন্ট, এখানে অনেক মানুষের বসবাস। আমাদের অফিসিয়ালি যে মানুষ বসবাস করে, আনঅফিসিয়ালি অনেক বেশি মানুষ এই ভুলতাতে বসবাস করে। এই শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি একমাত্র ওয়ে। তো আমরা সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে আমরা অচিরেই সেখানে বরাদ্দ দেব। একই সাথে স্থায়ী সমাধানের জন্য এই স্কুলটি সরকারি করা প্রয়োজন। আমরা মাননীয় আমাদের যে সংসদ সদস্য রয়েছেন তার মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই যে আমাদের মন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছি, উনিও প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রূপগঞ্জে যেই প্রাইমারি স্কুলগুলি আছে এটার একটু উন্নত মানের নিয়ে যাবে। ওনার সাথে আমি কথা বলেছি এই মিয়াবাড়ি এই স্কুলটার সম্বন্ধে। আমরা চেষ্টা করছি যে দলীয় ওয়েতে এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে যাতে ওইখানকার বাচ্চারা যাতে আরো শিক্ষিত হতে পারে ওই দিকে আমরা চেষ্টা করছি।